হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন আর ছোটদের অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল শনিবার, একটুখানি পরে পরে আজকে ঘুম থেকে উঠেছি, যেহেতু বাসি কাজ সমস্ত রাত্রেবেলায় মোটামুটি কমপ্লিট করাই থাকে, সেহেতু আজকে একটু দেরি করে উঠলেও অসুবিধা নেই, যেহেতু বড়েরও অফিস নেই। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তারপরে জানিও কেমন লাগলো। সকালবেলা উঠে দেখো আমি বিছানাটা প্রথমেই তুলে নিয়েছি। তো বিছানাটা তুলে আমাকে আবার ডবল করে খাটনি করতে হয়েছে। কেন করতে হয়েছে সেটা অবশ্যই বলবো। তার আগে দেখো বিছানা বাড়ি তুলে নিয়ে আমি চলে এসেছি এখানে ব্রাশ করতে। তো যেদিনই ভাবি যে আজকে কোনো কাজ নেই, আজকে কম কাজ করব, সেই দিন না কাজটা বেড়ে যায়। তো দেখো আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, সেই জন্য বাইরে থেকে ব্রাশ টাশ করে এসে এই যে ঘরের মধ্যে চলে এসেছি। এই নাইটিটা চেয়ারের উপর পড়েছিল, গোছানো হচ্ছিল না, সেই জন্য ভাবলাম এটাকে গুছিয়ে রাখি। সাথে হচ্ছে ছেলের দুটো একটা জামা কাপড় ছিল, সেগুলোকেও টুকটাক করে ঘরের মধ্যে গুছিয়ে রাখছি। তো গুছিয়ে এখন যাব হচ্ছে একটুখানি চা খেতে। তো ওই যে রান্নাঘরে এসে প্রথমে যে চায়ের জল ফুটিয়ে চাটাকে আগে বানিয়ে নিচ্ছি, তারপর চা খাবো। চা খেয়ে তারপরে যা আছে রান্নাবান্না সেই সমস্ত কাজগুলোকে করব। তো দেখো চা বানিয়ে নিয়েছি, 2 কাপ চা এখানে আমি আর আমার ননদ খাবো, সেই জন্য চা বানিয়ে নিয়ে চলে আসলাম। আর তারপরে শুরু হলো আজকের মেন কাজ। এই যে সমস্ত বিছানা বাড়ি আজকে ভাবছি একটুখানি রোদে দেবো, যেহেতু ছোট বাচ্চা আছে, ও মাঝে মাঝে ইস্যু করে, সেই জন্য গন্ধ হয়ে যায়। তো তার জন্য দেখলাম যে রোদ এসছে, ভ্যানটাকে উঠোনের মাঝখানে নিয়ে আসলাম, এনে সমস্ত তোষক একটা ছাদে দিয়ে এসছি, আর একটা এখানে ভ্যানের উপর দিলাম, দিয়ে এখন ভাবলাম যে বালিশগুলোও দিয়ে দিই। আর বাচ্চা থাক বা না থাক, দেখবে যে বর্ষার সময় কেমন যেন একটা সাদা সাদা শ্যাওলা মতো পড়ে যায়, আর কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়। তো ওই সমস্ত কিছু বাইরে বের করে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আজকে দেখো পুরো একদম সিঁড়ির থেকে শুরু করে সমস্ত কিছু হাতে মুছেছি, যেহেতু রোদ উঠেছে, ঘর দোর মুছলে শুকিয়ে যাবে। আর বৃষ্টির দিনে তো তোমরা জানোই যে ঘর মুছলেও কেমন একটা মানে শুকাতে চায় না, জ্যাপজ্যাপে থাকে, সেই জন্য সেরকমও ঠিকঠাক করে মোছা হয় না, ওই ওপর ওপর কোনো রকমই মুছে নি। তো আজকে একদম পুরো ঘরটাকে যাকে বলে ডিপ ক্লিন করেছি, বসে বসে দেখতেই পাচ্ছ তোমরা। তো ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, আর ওইদিকে বিছানার চাদরটা তুলে ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে। তো যেহেতু অনেকগুলো কাছাকাছি, সেজন্য ভাবলাম পুকুরে চলে যাই। আর তারপরে দেখো আমি ধামাই করে সমস্ত কিছু নিয়ে পুকুর পাড়ে চলেও এসেছি। এসে এখন আমি সমস্ত কিছুকে আগে কষলে কষলে ভালো করে ধুয়ে নেব। যদিও বেশি একটা নোংরা নেই, তবুও একটুখানি কষলে নিলাম, তারপরে পুকুরের জলে ধুয়ে নেব। আর আজকে যেহেতু রোদ হচ্ছে, গরমটা কিন্তু ভালোই পড়েছে। আমার কিন্তু এখানে প্রচন্ড গরম লাগছিল। আর দেখো আমাদের পুকুরে এবার কত জল হয়েছে, আর মাত্র 3টে সিঁড়ি বাকি আছে ওপর থেকে, তাহলে একদম পুরো পুকুরটা ভরে যাবে। তো তারপরে জামা কাপড় কেচে এত গরম লেগে গেছিল, একবারে পুকুরে একটুখানি ডুব দিয়ে নিলাম। আর পুকুরে ডোবালে কিন্তু ভালোই লাগে, তোমরা যারা যারা পুকুরে স্নান করো অবশ্যই তো জানোই। তো তারপরে স্নান টান করে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম খেতে। আজকে রান্না হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এদিকে কুমড়ো শাক দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর হয়েছিল হচ্ছে লাউ দিয়ে পোনা মাছের ঝোল। তো তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে দেখো একটুখানি শুয়েছিলাম, শুয়ে তারপরে এখন হচ্ছে বিকালের টাইম, বিকালবেলা সমস্ত কিছু রোদের থেকে তুলে নিয়ে আসলাম। আর এখন তুলিনি, অনেকটা আগেই তুলেছিলাম, একটুখানি ঠান্ডা হয়ে গেছে, মানে গরমে দেওয়া ছিল তো, এগুলো গরম ছিল, তখনই আর বিছানায় পাতিনি। একদম বিকাল বিকাল টাইম করে চলে আসলাম বিছানা করার জন্য। তো সমস্ত কিছুকে বিছানায় দিয়ে এই যে একটা পুরনো চাদর, এই চাদরটা আগে পেতে দিই, তারপরে অন্য একটা চাদর পাতবো পরে। তাহলে কি হয় যে উপরে চাদরটা খুব সুন্দর থাকে। আর এই চাদরটা কিন্তু ছিঁড়ে গেছে মাঝখানে একটুখানি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে যে চাদরটা পাতা ছিল, ওই চাদরটা আর এই ঘরেটা পাতবো না, কারণ ওই চাদরটা না পুরো পিওর সুতি না, কেমন যেন গায়ের মধ্যে যেন কুটকুট করে। তো আর এই চাদরটা ছিল ঘরে, ভাবলাম যে এই চাদরটাই পেতে নিই। তো সমস্ত কিছু কাজ টাজ গুছিয়ে নিলাম। তো দেখতেই পারলে আজকে দিনটা আমার কেমন ব্যস্ততার মধ্যে কাটলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।